হ্যালো এসএসসি 28 ব্যাচ, অফিসিয়ালি তোমরা এসএসসি 26 ব্যাচ থেকে এইচএসসি 28 ব্যাচে রূপান্তর হয়েছো। সো সবেমাত্র তোমাদের রেজাল্ট দিয়েছে এবং তোমরা অনেকেই রেজাল্ট নিয়ে হতাশ, অনেকেই ভালো রেজাল্ট করতে পারো নাই কিংবা আশানুরূপ রেজাল্ট করতে পারো নাই। সেই বিষয়ে তোমাদের সাথে আজকে আমি কথা বলবো, প্লাস তোমরা আসলে তোমাদের জার্নিটা কিভাবে শুরু করবা সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলার চেষ্টা করব। তো এসএসসি লাইফে প্রথমত আমাদের লাইফটা স্টার্ট হয় হচ্ছে গিয়ে এটা কলেজ চয়েস দিয়ে, তাই না? কলেজ চয়েস। তো অনেকেই এখন ভাবছো যে ধরো অনেকের কমার্স থেকে যারা বিভিন্ন পয়েন্ট পেয়েছো বা যারা সায়েন্স থেকে কমার্সে আসতে যাচ্ছ বা আর্টস থেকে কমার্সে আসতে চাচ্ছ, তোমাদেরকে অলরেডি বলেছি যে কমার্স হচ্ছে গিয়ে তোমার ক্যারিয়ার অবজেক্টিভের দৃষ্টিকোণ থেকে বা হচ্ছে আদার্স দৃষ্টিকোণ থেকে তোমার কমার্সে আসা উচিত। কারণ হচ্ছে কমার্সে তোমার অ্যাডমিশনের প্রিপারেশনটা মোটামুটি সহজ, খুব বেশি হচ্ছে আবার এইচএসসিতে খুব বেশি ম্যাথমেটিক্যাল না, ম্যাথমেটিক্যাল প্লাস থিওরিটিক্যাল একটা মজার কম্বিনেশন আছে। তো সব মিলে আমি তোমাদেরকে অলরেডি কমার্স কেন নেওয়া উচিত সেই বিষয়ে তোমাদের সাথে অলরেডি ডিসকাশন করেছি। আমাদের প্লে লিস্টে অলরেডি ভিডিওটা আছে, 28-এর কমার্সে গেলে তুমি প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। সো কলেজ চয়েস দিয়ে আমাদের মূলত লাইফটা স্টার্টিং শুরু হয়। তো কলেজ চয়েস যাওয়ার পরে আমরা আমাদের কমার্সে যে সকল গ্রুপ সাবজেক্টগুলো আছে, গ্রুপ সাবজেক্টগুলো আসলে কি কি, যেমন হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং অথবা আছে, মানে ফিন্যান্স আছে, ঠিক আছে। আর আমাদের নন গ্রুপ যে সকল সাবজেক্ট ওগুলোর মধ্যে হচ্ছে তোমার বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে তোমার আইসিটি। সো বেসিক্যালি এই সকল সাবজেক্টের উপর আমাদের প্রিপারেশন নেওয়া লাগে। সো এসএসসিতে আসলে যে পড়াশোনা আমরা পড়েছি বা যে বইগুলো পড়েছি সেগুলো এইচএসসিতে এসে পুরো বইটা একটা চ্যাপ্টার হয়ে যাবে। যেমন কমার্সের অ্যাকাউন্টিংয়ে হচ্ছে টোটাল ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার আছে, সেকেন্ড পেপারে 10টা চ্যাপ্টার আছে। এই 10টা চ্যাপ্টারের মধ্যে প্রথম একটা চ্যাপ্টারই তোমার এসএসসি যে বইটা ছিল সেই বইটাই সম্পূর্ণ একটা একটা চ্যাপ্টার। জাবেদা, খতিয়ান, রেয়ামিল, হিসাব, এগুলো সব মিলে একটা চ্যাপ্টার। হ্যাঁ, ম্যানেজমেন্ট তুমি যেটা পড়েছো ব্যবসায় উদ্যোগ, সেই ব্যবসা উদ্যোগটা মূলত হচ্ছে তোমার দুই তিনটা চ্যাপ্টার মিলে হচ্ছে আমাদের মানে তোমার এসএসসিতে 2টো চ্যাপ্টার হয়ে যাবে, মানে তোমার পুরো বইটাই 2টা চ্যাপ্টারে চলে আসবে এসএসসিতে। সেম ফর আমাদের ফিনান্স অথবা মার্কেটিং এর ক্ষেত্রে। ফিনান্সে যেমন তুমি অর্থ সময়মূল্য চ্যাপ্টার পড়েছো, মূলধন বাজেটিং পড়েছো, সো ওইগুলা বেসিক্যালি হচ্ছে গিয়ে একটা বড় বড় চ্যাপ্টারে কনভার্ট হয়ে যাবে। সো বুঝতেই পারছো এসএসসি লাইফটা এসএসসি থেকে আরো তুলনামূলক স্ট্রাগল বেশি। হ্যাঁ, সো কলেজ চয়েস দিয়ে আমরা আমাদের লাইফ স্টার্টিং করি, গ্রুপ সাবজেক্টগুলো দেখি, নন গ্রুপ সাবজেক্টগুলো দেখলাম। এর পরবর্তীতে আমরা আসলে আমাদের লাইফটা স্টার্ট করি, হ্যাঁ, কলেজে যাই, স্টার্ট করি। তো এক্ষেত্রে কিভাবে একজন শিক্ষার্থী এই স্টার্টিং পয়েন্ট থেকে যদি তার কলেজ চয়েস থেকে শুরু করে এই জায়গায় এন্ডিং পয়েন্ট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া পর্যন্ত কিভাবে আসলে পড়াশোনাটা করা উচিত বা কি কি এলিমেন্টসগুলো রাখলে সে আসলে ভালো রেজাল্ট করতে পারবে। দেখো এই জায়গাটা এখান থেকে স্টার্টিং হইলে আমার অনেকগুলা ধাপ অতিক্রম করে আমি বেসিক্যালি এই জায়গায় পৌঁছাতে পারবো। সো এই ধাপগুলোর মধ্যে আসলে কি কি ধাপগুলো আমাদের প্রয়োজন, হ্যাঁ, কি কি আসলে আমাদের প্রয়োজন। দেখো একজন শিক্ষার্থীর ফার্স্ট অফ অল তার একটা সিলেবাস প্রয়োজন। হ্যাঁ, তোমাদের অলরেডি সিলেবাস আছে। হ্যাঁ, এর পাশাপাশি প্রয়োজন তোমাদের একটা প্রপার রুটিন প্রয়োজন, যে কোন রুটিনে তোমার পড়াশোনা করবা। এরপরে তোমার একটা ট্র্যাকার প্রয়োজন, যে আমি কোন ট্র্যাক ধরে আগাবো। হ্যাঁ, এরপর প্রয়োজন হচ্ছে তোমার কিছু একাডেমিক ক্লাস, যেগুলো তোমার একাডেমিকে যে সকল সাবজেক্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স এগুলো তোমাকে গুছাইয়া দিবে। এরপরে তোমার প্রয়োজন টেস্ট পেপার সলভ ক্লাস, হ্যাঁ, কিংবা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ ক্লাস, যেগুলো তোমাকে বোর্ডে বসতে হেল্প করবে। এগুলাই কি শেষ? এগুলো হচ্ছে আমার এসএসসি লাইফ পর্যন্ত আমাকে হেল্প করবে, ফাউন্ডেশন। এখন ডিউর জন্য আসলে কি কি আছে? ডিউর জন্য তোমার প্রয়োজন একটা অ্যাডমিশনের সম্পূর্ণ গাইডলাইন, যে কোন গাইডলাইনে গেলে আমি এই ঢাকা ইউনিভার্সিটি এফবিএস এ পড়াশোনা করতে পারবো। সো আমরা স্টার্টিং পয়েন্ট থেকে যদি এই সকল বিষয়গুলো যদি এনশিওর করতে পারি এবং বন্ধুদের কথা শুনে যেখানে সেখানে ভর্তি না হয়ে আমি যদি আগাইতে পারি, তাহলে আমার এসএসসি লাইফেও একটা ভালো এ প্লাস আসবে বা একটা ভালো রেজাল্ট আসবে এবং আমি ঢাকা ইউনিভার্সিটির এফবিএস এ পড়াশোনা করতে পারবো। তো তুমি ধরো এখন বর্তমানে তোমার জিপিএ ধরো 3.50,
তুমি কমার্সে আছো, তো তুমি যদি এইচএসসি তো যদি 4.50 পাও, তোমার কিন্তু 8 পয়েন্ট হয়ে যাচ্ছে। আর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার মিনিমাম লাগে 7.50। সো ইস্যু নাই। তো তুমি ঢাকা ইউনিভার্সিটির মোস্ট লুক্রেটিভ ফ্যাকাল্টিতে পড়াশোনা করতে পারবা। সো এই সকল বিষয়গুলো যদি তুমি থাকে, তুমি যদি নির্দিষ্ট কনসিস্টেন্সি মেনটেন করার মধ্য দিয়ে, রুটিন ফলো করার মধ্য দিয়ে, সিলেবাস ট্র্যাকিং এর মধ্য দিয়ে, হ্যাঁ, তুমি যদি তোমার একাডেমিক প্লাস অ্যাডমিশন দুটো একসাথে গুছিয়ে নিতে পারো, তাহলে তোমার জন্য এইচএসসি লাইফটাও ভালো যাবে, অ্যাডমিশন লাইফটাও ভালো যাবে। তোমাদেরকে আমি একটা সিম্পল উদাহরণ দেখাই। হ্যাঁ, তোমরা হালকেস্টেনের পেজে যাবা, মানে এডস কোর্সের পেজে। এডস কোর্সের পেজে যাওয়ার পরে তুমি 28-এর বিজনেস স্টাডিজের একটা কোর্স আছে। আমি এখানে যা যা বলেছি না, ওই সকল বিষয় এখানে আছে না কিনা দেখবা। প্রথমত বুক লিস্ট দিয়েছি, কমার্সের কোন কোন লেখকের বইগুলো সবচেয়ে বেশি পপুলার, যে সকল লেখকের বইগুলো পড়লে আমি একটা কম্প্যাক্ট প্রিপারেশন পাবো, সেটা দেওয়া আছে। তারপর হচ্ছে রুটিন, হ্যাঁ, যেই রুটিন ফলো করলে আমি রুটিন ওয়াইজ ডেলি পড়াশোনা করলে আমি ট্র্যাকে থাকবো। একাডেমিক থেকে অ্যাডমিশনের ট্র্যাক না হারানোর জন্য কোন ট্র্যাকে থাকলে আমার একাডেমিকটাও ভালো যাবে, অ্যাডমিশনটাও ভালো যাবে, সেটার জন্য ট্র্যাকার দিয়েছি। তোমার কোনো কিছু সলভ করতে ইচ্ছে করতেছে, তোমার চ্যাটজিপিটি ইউজ না করে তুমি একটা নতুন এআই পাচ্ছ, বর্ণ এআই। এখানে কমার্সের যাবতীয় যে কোনো কিছু ইউজ করলে, জিজ্ঞেস করলে সে কিন্তু সরাসরি উত্তর দিয়ে দিবে। এরপরে তুমি কিভাবে একাডেমিক বেসিক ক্লাস, যেমন তোমার বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স, অর্থনীতি, আইসিটি, পরিসংখ্যান, কৃষি শিক্ষা, সম্পূর্ণ একাডেমিক ক্লাস দেওয়া আছে। এবার ধরো তোমার একাডেমিক সলভিং ক্লাস করতে ইচ্ছে করতেছে, ম্যাথ টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করতে ইচ্ছে করতেছে, ফিন্যান্স, অ্যাকাউন্টিং এ যেহেতু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, সেগুলার ক্লাস দেওয়া আছে। এরপরে তোমার রিভিশন দিতে ইচ্ছে করতেছে, রিভিশনে বেসিক্যালি আমরা টেস্ট পেপার সলভিং ক্লাস করিয়েছি। টেস্ট পেপার সলভিং এর ক্ষেত্রে তোমার ম্যানেজমেন্টের ক্লাস দেওয়া আছে, মার্কেটিং এর ক্লাস দেওয়া আছে, তোমার ফিন্যান্সের ক্লাস দেওয়া আছে। এরপরে ধরো তোমার ওয়ান শট ক্লাস করতে ইচ্ছে করতেছে, একসাথে অনেকগুলা চ্যাপ্টারের একটার সাথে সংমিশ্রণ, অ্যাকাউন্টিং এর রিভিশন ওয়ান শট ক্লাস, ম্যানেজমেন্টের ওয়ান শট রিভিশন ক্লাস, ফিন্যান্সের ওয়ান শট রিভিশন ক্লাস, মার্কেটিং এর ওয়ান শট রিভিশন ক্লাস। এরপরে তোমার বোর্ড কোশ্চেন সলভ করতে ইচ্ছে করতেছে, এই যে এখানে আছে বোর্ড কোশ্চেন সলভিং ক্লাস। এরপরে তোমার কোন একটা বই পড়তে ইচ্ছে করতেছে বা তোমার কোনো মেটেরিয়ালস দরকার, দাগানো বই দিয়ে দিয়েছি, যে সেগুলো পপুলার রাইটারের বই, সেগুলোর দাগানো বই দিয়ে দিয়েছি। লেকচার শিট আপলোডেড করা আছে, তারপর হচ্ছে ক্লাস স্লাইড দেওয়া আছে, এরপরে একাডেমিক অ্যানালাইসিস মেগাবুক দেওয়া আছে, যেটা কিনা তোমাকে কি করবে, তোমার এসএসসি লাইফটা স্মুথ করার চেষ্টা করবে। এরপরে তুমি একাডেমিকের উপরে এক্সাম দিতে পারবা, হ্যাঁ, কোনো জায়গায় তোমার এক্সাম দেওয়ার কোনো প্রবলেম থাকবে না। এরপরে যখন তুমি প্রি অ্যাডমিশন শুরু করবা, প্রি অ্যাডমিশনে তুমি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জিএসটির, ডিসিইউ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রত্যেকটার সলভিং ক্লাস পেয়ে যাচ্ছ, যাতে তোমার বিগত বছরের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেমন হয় সেটা ধারণা দেওয়ার জন্য। এরপরে তুমি ফুল অ্যাডমিশনে যখন চলে যাবে, তোমার ফুল অ্যাডমিশনের জন্য তোমার একাডেমিকের প্রিপারেশনের পাশাপাশি অ্যাডমিশনের সম্পূর্ণ এখানে প্রিপারেশন দেওয়া আছে। এরপর তোমাকে তোমার অ্যাডমিশনের এক্সাম দিতে ইচ্ছে করতেছে, তাহলে অ্যাডমিশনের এক্সামও তোমার ব্যবস্থা আছে। এরপর অ্যাডমিশনে তোমার বই লাগতেছে, ওটাও দেওয়া আছে। তাহলে একজন শিক্ষার্থী যদি এই কোর্সটা যদি একবার করা স্টার্ট করে, হ্যাঁ, তার আসলে কিছুই লাগবে না, কিছুই লাগবে না। এখানে 500+ রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, 500+। এবং আমরা এখানে যারা ক্লাস নিয়েছি প্রত্যেকেই ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং তারা যথেষ্ট ক্যাপেবল, এবং তারা শিক্ষার্থীদেরকে ওইভাবেই আদর করে, যত্ন করে এবং বোঝানোর সহায়তা অনুযায়ী তাদেরকে পড়িয়েছে। সো আমি বলবো হচ্ছে কি ভাই, অলরেডি এখন কুপন চলতেছে, কুপন অ্যাপ্লাই করে দ্রুত কোর্স এনরোল করে নাও। এই একটা কোর্স এনরোল করলে তোমার যাবতীয় কোনো জায়গায় দৌড়ানো লাগবে না, দৌড়াইলেও তোমার দৌড়াতে পারে, তোমার যদি ইচ্ছা থাকে তুমি দৌড়াও, কিন্তু এই একটা কোর্স থাকলে আমি মনে করি কিচ্ছু দরকার নেই। আমার একাডেমিক লাইফে যদি এরকম একটা কোর্স থাকতো, আমি কোনো জায়গায় দৌড়াইতাম না। সো কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেস্টেনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।